কাজের দাওয়াত দেয়, মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করে, সৎ কাজের আদেশ করে, আল্লাহ তাআলা বলেন তারা হলো সফল। এই সফল মুমিন কারা হইতে পারবে? যারা মানুষকে দিনের দাওয়াত দিবে, আল্লাহর দিকে দাওয়াত দিবে, তারা হলো সফল, তারা হলো সফল মুমিন। এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ, এই এক নাম্বার কাজ হলো যারা দাওয়াত দেয়, আল্লাহ তাআলা বলেন তারা হলো সফল। দুই নম্বর, যারা দাওয়াত দেয় তারা হলো শ্রেষ্ঠ মানুষ, তারা হলো সর্বশ্রেষ্ঠ। আমরা তো মনে করি দুনিয়াতে কোনো পদ যদি পায়, কোনো এমপি মন্ত্রী হয়, যদি প্রধানমন্ত্রী হয়, কোনো একটা উঁচু লেভেলের পদ পায়, আমরা মনে করি সেই মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন তারা শ্রেষ্ঠ মানুষ নয়। আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। আল্লাহ তাআলা বলেন ওই লোকের কথার চাইতে আর কার কথা ভালো হইতে পারে যে লোকটা মানুষকে কল্যাণের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকাডাকি করে এবং নিজেও বলে ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজেও বলে আমি একজন মুসলমানদের মধ্যে একজন। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, আল্লাহ তাআলা বলেন অসৎ কাজ এবং সৎ কাজ কখনো এক হইতে পারে না। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যদি কেউ একটা কথা বলে, প্রতি উত্তরে তুমি তার সাথে নম্র ভাষায় কথা বলো, হইতে পারে ওই ব্যক্তিটা তোমার এই কথাটাকে তোমার সাথে সেই শত্রুতা ছিল, তুমি তার সাথে এমন আচরণ করেছ, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তোমার মহব্বত ডালিয়া দিবেন, তোমার সাথে আল্লাহ তাআলা তাকে বন্ধুত্ব ধারণ করাইবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন এক নাম্বার দিনে দাওয়াতের কাজের লাভ হলো সেই লোকটা সফল যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, দিনে দাওয়াতি কাজ করে, তারা হলো এক নাম্বার হলো এই লোকটা সফল। দুই নাম্বার, এই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হলো এই লোকটা যারা আল্লাহর দিকে ডাকে, মানুষকে ডাকাডাকি করে, তারা হলো সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ الذي جعل نفس من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একটা ত্যাগ ছিল, ত্যাগের মাস কুরবানি, সেই কুরবানির পরের সপ্তাহ পরে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে এনেছেন। তো আমাদের মুসলমানদের প্রত্যেক মাসে আমল আছে, কোনো না কোনো মাসে একটু বেশি আমল, কোনো কোনো মাসে এমনি 5 ওয়াক্ত নামাজ তো প্রতিদিনই পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনই পড়তে হবে, প্রতি মাসে পড়তে হবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা আমল আছে যেটা দাওয়াতের আমল। এটা মসজিদের 5 কাজের মধ্যে এটা একটা কাজ, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহর ঘরের মুখী করা, মানুষকে নামাজি বানানো, নামাজের দিকে ডাক দেওয়া, দাওয়াত দেওয়া। তো দাওয়াত দেওয়া এটা শুধু সপ্তাহে একদিন ব্যস্ত করলাম, সপ্তাহে একদিন দাওয়াত দিলাম এমনটা না, বা মাসে আমরা 3 দিনে জামাতে গেলাম, এই 3 দিনে জামাতে গিয়া এই 3 দিন পর্যন্ত শুধু মসজিদে ব্যস্ত করলাম, মানুষকে দাওয়াত দিলাম, এইটাই শুধু দাওয়াত সীমাবদ্ধ নয়। মুসলমানদের দাওয়াত প্রত্যেক সময়, প্রত্যেক একজনের সামনে দেখা হয়েছে তাকে দাওয়াত দেওয়া। দাওয়াতের পদ্ধতি, দাওয়াত কি শুধু এই যে দাওয়াতের তাবলীগের বাইরে যেভাবে যায় সেটাই শুধু দাওয়াত, নাকি অন্য পদ্ধতিতে দাওয়াত আছে? তো অন্য পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হইতে পারে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। তা আল্লাহর দিকে ডাকা এটা হচ্ছে কি আল্লাহর কাছে প্রিয় মানুষ। তো এই ডাকার মাধ্যমে, এই ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে আল্লাহর দিকে ডাকছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। আর দ্বিতীয় আরেকটা ডাকার রাসূলের পরে হলো যারা মুয়াজ্জিন, আযানের মাধ্যমে মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। দাওয়াতের পদ্ধতি শুধু দাওয়াত তাবলীগই নয়, যারা আযান দেয় তারাও দিনে দাওয়াতের কাজ করতেছে, আবার যারা ওয়াজ নসিহত করতেছে এটাও দিনের কাজ, যারা মাদ্রাসায় খেদমত করতেছে এটাও দিনের কাজ, এটাও দিনের দাওয়াত। দিনের দাওয়াত বিভিন্ন পদ্ধতিতে যারা হক্কানি পীর তারা তাদের খানকার মধ্যে দিনে আলোচনা করতেছে, দিনের দিকে মানুষকে ডাকাডাকি করতেছে। এই জন্য এই দিনের দিকে ডাকা এটা কেমন ফজিলত, এই দিনের দিকে ডাকা 4টা লাভ, 4টা ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, দিনের দিকে ডাকে, আল্লাহ তাআলা তাদেরকে সফল বলছেন, সফল, তারা সফল। আমরা তো সফলতা শুধু বুঝি আমার ছেলে মেয়ে লেখাপড়া কমপ্লিট করাইছি, এখন চাকরি বাকরি করতেছে, সরকারি চাকরি, টাকা পাইতেছে, সরকারি একটা চাকরি পাইছে, এখন আমার জীবনটা সফল, আমার ছেলে মেয়েকে মানুষ বানাইছে, এখন আমার জীবন সফল। কিন্তু এটার নাম সফলতা নয়, সফলতা এটার নাম নয়। যারা দুনিয়া এবং আখিরাতে যার সফল, সেই হলো সফল কাম। তো এই দিনের কাজ করা, দিনের দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলা এই দিনের দাওয়াত দেওয়াকে সফল বলছেন। যারা কাজ করবে তাদের ফজিলত, তাদের লাভ 4টা। 1 নাম্বার, যারা দিনের দাওয়াত দেয় আল্লাহ তাআলা তাদেরকে সফল বলছেন।
যে কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে ডাকাডাকি করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, সৎ কাজ করে, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, তারা হলো উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তারা হলো সফল মানুষ। তাহলে সফল হলো তারা যারা দিনের দাওয়াত দেয়, মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করে, সৎ কাজের আদেশ করে। আল্লাহ তাআলা বলেন, তারা হলো সফল। এই সফল মুমিন কারা হইতে পারবে? যারা মানুষকে দিনের দাওয়াত দিবে, আল্লাহর দিকে দাওয়াত দিবে, তারা হলো সফল মুমিন। এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ, এই এক নাম্বার কাজ হলো যারা দাওয়াত দেয়, আল্লাহ তাআলা বলেন তারা হলো সফল। 2 নম্বর, যারা দাওয়াত দেয় তারা হলো শ্রেষ্ঠ মানুষ, তারা হলো সর্বশ্রেষ্ঠ। আমরা তো মনে করি দুনিয়াতে কোনো পদ যদি পায়, কোনো এমপি মন্ত্রী হয়, যদি প্রধানমন্ত্রী হয়, কোনো একটা উঁচু লেভেলের পদ পায়, আমরা মনে করি সেই মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন তারা শ্রেষ্ঠ মানুষ নয়। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا। আল্লাহ তাআলা বলেন, ওই লোকের কথার চাইতে আর কার কথা ভালো হইতে পারে যে লোকটা মানুষকে কল্যাণের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকাডাকি করে এবং নিজেও বলে ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজেও বলে আমি একজন মুসলমানদের মধ্যে একজন। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ। আল্লাহ তাআলা বলেন, অসৎ কাজ এবং সৎ কাজ কখনো এক হইতে পারে না। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যদি কেউ একটা কথা বলে, প্রতি উত্তরে তুমি তার সাথে নম্র ভাষায় কথা বলো, হইতে পারে ওই ব্যক্তিটা তোমার এই কথাটাকে তোমার সাথে সেই শত্রুতা ছিল, তুমি তার সাথে এমন আচরণ করেছ, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তোমার মহব্বত ডালিয়া দিবেন, তোমার সাথে আল্লাহ তাআলা তাকে বন্ধুত্ব ধারণ করাইবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার দিনে দাওয়াতের কাজের লাভ হলো সেই লোকটা সফল, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, দিনে দাওয়াতি কাজ করে, তারা হলো 1 নাম্বার হলো এই লোকটা সফল। 2 নাম্বার, এই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হলো এই লোকটা যারা আল্লাহর দিকে ডাকে, মানুষকে ডাকাডাকি করে, তারা হলো সর্বশ্রেষ্ঠ। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, যে লোকটা মানুষকে আমার দিকে ডাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 নাম্বার লাভের মধ্যে এই লাভ, এই লোকটা যে লোকটা কল্যাণের দিকে ডাকে। আপনি একজনকে মনে করেন নামাজের জন্য দাওয়াত দিচ্ছেন, আপনি দাওয়াতের কাজ করতেছেন, একজনকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছেন, আপনার কথাতে এখানে 10টা মানুষ আছে, 10টা লোককে আপনি দাওয়াত দিচ্ছেন, 5 জন নামাজে আইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কথাতে সে যে আসলো মসজিদে আসিয়া, সে এই 10 জনের মধ্যে 5 জন যে সব পাইবে, আল্লাহ তাআলা তোমার আমল নামায় সেই সব দেয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা লোকে যে ইবাদত যে সব পাইবে, আপনি দাওয়াত দেওয়ার কারণে এই সমপরিমাণ সব, 5 জনের সমপরিমাণ সব আপনার আমল নামায় দেওয়া হবে। এখন প্রশ্ন আসতে পারে, যে এই লোকদেরকে আমি দাওয়াত দিয়ে আমার আল্লাহর ঘরে আমি নিয়ে নিলাম, এখন কি তাদের
তারা যে নামাজ পড়ছে তারাও তো কষ্ট করছে, তাদের নেকি কাটিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন না না, তাদের নেক এক বিন্দু কাটা হবে না, তাদেরকেও নেকি দেওয়া হবে। তুমি যে তাদেরকে দাওয়াত দিছ, তোমার দাওয়াত গ্রহণ করার কারণে তুমিও তাদের সম পরিমাণ সওয়াব পাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, তুমি যদি মানুষকে অন্যায়ের দিকে ডাকো, অন্যায়ের দিকে ডাকাডাকি করো, একটা অন্যায় কাজ হইতেছে, একটা যাত্রা গান হইতেছে, অন্যায় কোনো ফাংশন হইতেছে, আপনি কোনো বন্ধু বান্ধবকে দাওয়াত দিলেন, তাকে প্রচার করলেন, এই যে একটা তাবলীগ করলেন, আপনার কথাতে কেউ যদি গানে যায়, আপনার কথাতে কেউ যদি অন্যায় কাজে যায়, এই তারা অন্যায় কাজ 5 জন করিয়াও যে অন্যায় করলো, যে গুনাহ করলো, আপনার আমল নামায় একা এই 5 জনের গুনাহ দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাহলে অন্যায় কাজ করা যাবে না। অন্যায় কাজ আপনি একাও করলেও এটাও তো করা যাবে না। যদি একাও করে ফেলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি একা গুনাহ করছেন, আল্লাহর কাছে একা তওবা করলে মাফ পাইবেন। কিন্তু আপনি যদি দাওয়াত দেন, মানুষকে দাওয়াত দিয়া আপনি গুনার দিকে নিয়ে যান, আপনি আল্লাহর কাছে তওবা করলেও লাভ হবে না, কারণ আপনার দাওয়াতের মাধ্যমে আরো 5 জন মানুষকে গুমরা হয়েছে। তারা তো আল্লাহর কাছে মাফ চাইবে না, কিন্তু আপনি তো তাদেরকে গুমরা করে দিচ্ছেন। এই সময় আপনি মাফ চাইলে হবে না। আপনি একা গুনাহ করছেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি দাওয়াতের মাধ্যমে আরো 5 জনের গুনাহ দিকে নিয়ে গেছেন, অমুক জায়গায় গান হইতেছে আসে নয়, এই 5 জনে যে গুনাহ কামাইছে, এই গুনার পরিমাণ আপনাকে দেওয়া হবে। এই জন্য দাওয়াতি তাবলীগের কাজ 1 নম্বর লাভ হলো সে সফল, এই লোকটা সফল যারা দাওয়াতি কাজ করে। 2 নম্বর ওই লোকটা শ্রেষ্ঠ। 3 নম্বর যারা কল্যাণের দাওয়াত দেয়, তাদের সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 নম্বর লাভ হলো একটা, যেমন এটা একটা লাল উট, আরবের মধ্যে লাল উটের দাম অনেক বেশি। এই লাল উটের মালিক হওয়ার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খাইবারের যুদ্ধে যখন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল বলেন, আগামী কালকে আমি এই যে খাইবারের যুদ্ধ হবে, এই যুদ্ধের যে সেনাপতি হবে, এই যুদ্ধের যে আমির হবে, তাকে আগামী কালকে ঘোষণা করব, নাম ঘোষণা করব। আল্লাহ রাসূল কারো নাম ঘোষণা করে নাই, সব সাহাবীদের অন্তরের মধ্যে জল্পনা কল্পনা, রাত পর্যন্ত জল্পনা কল্পনা করতেছে। আল্লাহ রাসূল হয়তো মনে হয় আমাকে সেনাপতি দান করবেন, আমাকে মনে হয় আমির বানাইবেন। সবাই জল্পনা কল্পনা করতেছে, সবাই সকালে উপস্থিত। আল্লাহ রাসূল খোঁজাখুঁজি করতেছেন, হযরত আলী নাই, যাকে সেনাপতি দিবেন উনি উপস্থিত নাই। আল্লাহ রাসূল খোঁজাখুঁজি করতেছেন আর বলতেছেন, আলী কোথায়? আলী, তার চোখের মধ্যে সমস্যা, তার চোখের মধ্যে রোগ হইছে, চোখ দিয়ে তাকাইতে পারতেছে না। আল্লাহ রাসূল বলেন, আলীকে নিয়ে আসো। আল্লাহ রাসূলের মুখের মধ্যে হাত ঢুকাইয়া, হাতে মুখের ভিতরে একটু তুতুল মুবারক নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে লাগাইছেন, সঙ্গে সঙ্গে চক্ষু ভালো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, খাইবারের যুদ্ধে তোমাকে সেনাপতি বানাইবো, তুমি কাফেরদের সাথে যুদ্ধ করবা, কাফেরদের বিপক্ষে হয়ে যুদ্ধ করবা। এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও পয়গম্বর, আমি ততক্ষণ পর্যন্ত অস্ত্র চালাইবো যতক্ষণ পর্যন্ত একটা মানুষও মুসলমান বাকি থাকে, মুসলমান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি অস্ত্র চালাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, তুমি শুনিয়া নাও, তুমি এত গরম হওয়া যাবে না, তুমি যেমনই আসো এমনি স্বাভাবিকভাবে যাও, আর ওইখানে যাও। তোমার কথার মাধ্যমে যদি একজনে যদি দিনের পথে আসে, একজনে যদি ইসলামের পথে আসে, আরবের মধ্যে লাল উটের মালিক হওয়া যেমন শ্রেষ্ঠ, একজন যদি তোমার কথা দিনের কাজে আসে, তাহলে তুমি লাল উটের মালিকের মতন লাভবান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে দিনী কাজ করা এই ফজিলত গুলা। এখন আমরা দিনী কাজ করি, দিনী কাজ করব, দিনী কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কল্যাণের কাজ যদি কেউ করে, আদাল্লু আলাল খায়রি কাফাইলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কল্যাণের দিকে ডাক দেয়, এই কল্যাণের দিকে ডাক দেওয়ার কারণে আমি যে একজনকে কল্যাণের দিকে ডাক দিছি, ওই লোকটা কল্যাণের দিকে আসছে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য মানুষকে দিনের দাওয়াত দেওয়া, একজন নামাজ আসে না, নামাজের দাওয়াত দেওয়া কিন্তু কঠোর ভাষায় না। আল্লাহ রাসূল পদ্ধতি শিখাইছেন, মানুষকে দাওয়াত দেওয়ার সময় কঠোর ভাষার প্রয়োগ করা যাবে না। যিনি দাওয়াত দিবেন তারও কিছু গুণাবলী দরকার, যিনি দাওয়াত দিবেন তারও কিছু গুণাবলী দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দাওয়াত দিবে তার ভিতরে 1 নম্বর গুণ, তার ভিতরে ইখলাস থাকতে হবে। ইখলাস, আমি যে দাওয়াত দিব আমার ভিতরে ইখলাস থাকতে হবে। 2 নম্বর গুণ, এই ব্যক্তির ভিতরে আল্লাহ নিজে যেন একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ওনার পরে আর কোনো নবী আসবে না। নবুয়তের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ। যারা ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম উলামা তারা হলো নবীর ওয়ারিস। এই ওয়ারিসের কাজ, ওয়ারিস যারা মিরাস পায়, যারা সম্পত্তি পায় তারা হলো ওয়ারিস। এই ওয়ারিস রাসূলের কাজ, এই দ্বীনি কাজ। যারা দায়ী, দিনের দায়ী, তাদের উপরে কর্তব্য, তাদের উপরে এই দিনের কাজ। এখন আলেম উলামা যারা দিনের দায়ী আছেন তাদের উপরে আল্লাহ রাসূলের এই দিনের কাজ, তারা প্রচার প্রসার করবে। এই মানুষকে দিনের দিকে ডাক দিবে, মানুষকে দিনের দিকে আহ্বান করবে। এজন্য নিজেকে মনে করতে হবে আমি নবীর ওয়ারিস। যে দিনের দাওয়াত দিবে সে নিজেকে মনে করতে হবে আমি নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিস হিসাবে আমি একজনকে দাওয়াত দিতেছি। এই নবীর দাওয়াত দেওয়া আরো গুণ থাকতে হবে। যে বিষয়ে আমি দাওয়াত দিব এই বিষয়ের জ্ঞান আমাকে থাকতে হবে, আমার এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। আমি যে একজনকে কল্যাণের দিকে দাওয়াত দিতেছি, এই দাওয়াত দেওয়ার মাধ্যমে লাভ কি, কি না দাওয়াত না দিলে কি ক্ষতি কি, এটা যদি আমার ভিতরে না থাকে, এটার জ্ঞান যদি আমার না থাকে তাহলে হবে না। আর একটা গুণ হলো আল্লাহ রাসূল বলেন যে তুমি যেটা যে মানুষকে দাওয়াত দিবা ওইটা তোমার ভিতরে আমল থাকতে হবে। এখন আমি নামাজের দাওয়াত দিলাম কিন্তু আমি নিজে নামাজ পড়লাম না, এটা হইল আল্লাহ রাসূল বলেন তুমি ওই আল্লাহ তাআলা বলেন তুমি ওই কথা কেন বলো যেটা তুমি বলো না, তুমি এই কথা কেন বলো যেটা তুমি মানো না। আগে তুমি মানো, তারপর মানুষকে দাওয়াত দিও, তাহলে এই কথার মধ্যে তাসির হবে, মানুষ আসবে, নামাজে আসবে। এখন আমি নিজে নামাজ পড়ি না, একজন নামাজ পড়া গেলে গিয়ে মনে করেন দোকানে বসে আছেন, আরো 4 জন বসে আছে, এই দোকান একজন একজনের নামাজ পড়ে আদব আছে, হ্যাঁ দিয়ে মানে মাঝে মাঝে নামাজ পড়ে, হ্যাঁ পড়েই না মাফ হয়ে গেছে, না হতে মাফ হয়েছে, আমি তো নামাজ পড়ি না, যা সারা নামাজ আদল হয়ে যাবো বই দিয়েছে। হ্যাঁ নসিহত কথা, কিন্তু এই নসিহত কি তার কোনো ফায়দা হইবে? তার কোনো ফায়দা হবে না। আগে তুমি না আমল করো, খরচা আদলে দাও দিবা, মানে আমি নিজে আমল করলাম না, আগে করে নামাজ সরকার তো আমার উপর তো ফরজ, ওর উপরে যেমন ফরজ আমার উপরে তেমনই ফরজ। ওই 1-2 অক্ত পরে এর জন্য তার ফরজই লাগবো, আর আমি না পড়তে আমার মাফ হয়ে গেছে এমনটা না। 1 ওয়াক্ত নামাজ না পড়লে যে শাস্তি, মানে যে 5 ওয়াক্ত নামাজ দিই তারও যদি 1 ওয়াক্ত না পড়ে কোনো সময়, তার যে শাস্তি, যে নামাজ পড়েই না এই 1 ওয়াক্ত লাগে শাস্তি সমান। যেমন না যে 5 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত না পড়লে এত মানে গুনাহ বেশি হইবে। আর আমি না পড়তেছি না, যেহেতু নামাজ পড়তে না পড়তে আমার কোনো গুনাহ অন্যায় হইতে পারে। আমি তো নামাজ শুরু করছি না, যখন শুরু করি তখন মনে গুনাহ শুরু হইবে, এমনটা করা যাবে না। এই জন্য দিনী কাজ, দিনী দাওয়াত, এই গুণগুলা থাকতে হবে। আর থাকতে হবে ধৈর্যশীল থাকতে হবে, ধৈর্যশীল। কথার আঘাত আসবে, আপনি যদি দিনের দাওয়াত দেন কথার আঘাত আসবে, কাজে কর্মের আঘাত আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেন, আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় আবু জাহেল তারা কি করছে, উকবাকে বলতেছে উকবা অমুক জায়গা থেকে ওই একটা উটের নারী বুড়ি আছে, এই নারী বুড়ি আল্লাহ রাসূল যখন সেজদায় যাবে তার মাথার মধ্যে ঘুরাই দিবা। যখন সেজদায় দিকে পড়বে আল্লাহ রাসূল যখন সেজদায় থাকবে তখন এই ফোয়াসা নারী বুড়ি এইটা রাসূলের গাড়ে যা দিবা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সেজদায় গেছেন, তারা নারী বুড়ি দিয়ে দিয়েছেন। দিনের কাজ করতে গেলে বাধা আসবে, এই বাধার পরে আল্লাহ রাসূলের নারী বুড়ি দেওয়ার পরে কি আর দাওয়াত বন্ধ করে দিয়েছেন? দাওয়াত বন্ধ করে নাই। আঘাত আসবে, আল্লাহ রাসূল নামাজ দাঁড়াইছেন, তার গলার মধ্যে ফেঁসায় ধরছে, কাপড় দিয়ে ফেঁসায় ধরছে, এই জন্য নামাজ ছাড়ে নাই। এরপরের দিন যে নামাজ পড়বে না, যে নামাজ পড়লে দিনে দাওয়াত দিলে এরকম আঘাত আসে, এই জন্য আমরা নামাজ পড়বো না, এরকম দাওয়াত। কিন্তু আমরা তো এখন তৈরি রেডিমেড ইসলাম পাইছি, আমাদের কোনো কষ্ট করতে হইতে না, রেডিমেড ইসলাম পাইছি বিদায় আমাদের ইসলামের প্রতি কোনো গুরুত্ব নাই। আযান হাই মুয়াজ্জিন বলতে হাই আলা সালাত,
নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কিন্তু আমরা নামাজের দিকে আসি না। কারণ আমরা তো রেডিমেড ইসলাম পাইছি। আর যদি সাহাবাই কেরামের মতন, রাসূলের মতন কষ্ট হইতো, নামাজে দাঁড়াইছে, নামাজের ভিতরে নারী ভরে দিচ্ছে, গাড়ির মধ্যে নারী ভরে দিচ্ছে। আর আমরা যদি এখন আজান হয়েছে, এখন যদি মসজিদের দিকে আসি, কেউ বাধা দিবে? বাধা দিবে না। আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমরা নামাজে আসতেছি না। এই জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন না? এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা আসতেছি না। এই দিনের কাজ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা প্রত্যেক যে এই শুধু আলেম ওলামাদের দায়িত্ব না। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা শুধু আলেমদের দায়িত্ব না, সকলেই একজন ইসলামের দায়ী। যারা দিনের দাওয়াত দেয় তারাই দায়ী, যারা দাওয়াত তাদেরকে কাজ করে তারাও দায়ী। প্রত্যেকেই দায়িত্বশীল। আমি একজন, আমার সন্তান হোক, আমার ভাতিজা হোক, আমার নিকট আত্মীয় কেউ হোক, সে একটা অন্যায় কাজ করতেছে, তাকে আমরা পরামর্শ দিব এই কাজটা করবো না। আমার সামর্থ্য নাই, তাকে লাঠি পিটা করবো। যদিও আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি। তোমার যদি সামর্থ্য থাকে হাত দ্বারা বাধা দাও, এত সামর্থ্য না থাকে তুমি ওয়াজ করো। ওয়াজের মাধ্যমে যদি তুমি কথা বলতে মানে সাহস পাইতেছো না, যে কথা বললে আমার সমস্যা হয়ে যাবে, তাহলে তুমি কেউ করে এই কাজটা অল্প দেখা ঘৃণা করো। ওয়াযালিকা দুআফুল ঈমান। আল্লাহ রাসূল বলে এইটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা, এরপরে আর কোনো ঈমান নাই। যদি অন্যায় কাজ যদি ঘৃণাও না আসে, কিন্তু দেখা যায় আমাদের গ্রামের মধ্যে কয়েক মাস আগে গান হয়েছিল, আর আমরা কিছু লোক একটু পরামর্শ করিয়া কয়েকজনকে নসিহত করতে গেছিলাম। এটা নিয়েও কিছু লোক তারা ব্যঙ্গ করতেছে, কি গানটা ফেরালো না, গানটা ফেরালো না, গানটা করে আনছে একটু মুসলমানে। তারও তো জন্য দায়িত্ব ছিল। এটা আমরা তো আর সরকার না, বা আমাদের হাতে ক্ষমতা নাই যে আমরা লাঠি পিটা করিয়া এই কাজটা বন্ধ করে দেবো। আমাদের কাজ হচ্ছে আমরা নসিহত করছি, দাওয়াত দিচ্ছি এই কাজটা অন্যায় কইল না। আমরা তো জিহাদ করতে যাই নাই, তাহলে এটা নিয়েও ব্যঙ্গ করতে হয়। কি হুজুরাতে গেছেন কামলের মতো জানতে করছে, আরো ঠাট্টা বিদ্রুপ করে। এই মুসলমান থাকে ইসলাম নিয়ে ব্যঙ্গ বিচ্ছ করা, এটা আমার বাপের সম্পদ নিয়ে গান করতেছে, জানে আমি এই জন্য গেছি আমার সম্পদ রক্ষা করার জন্য। ইসলামে আমি মুসলমান, আমার মুসলমান হিসেবে আমার একটু দাওয়াত চাই যে মুসলমানকে আমি অন্যায় কাজ থেকে একদম নসিহত করা, তাকে বিরত রাখা। অন্যায় কাজ করতেছে, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করানো, এটা মুসলমানের প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এখন এটা নিয়েও চারটা বিদ্রুপ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার আমার পক্ষ হইতে একটি বাণী যদি তোমার কাছে পৌঁছায়, তুমি একটা হাদিস জানো, এটাই পৌঁছায় দাও। কিন্তু এখন যদি একটু কথাবার্তা বলা যায়, এই আলেম হয়েছেন, বক্তা হয়ে গেছে, কথাবার্তা বলে ভক্ত হয়েছে। আল্লাহ রাসূল কি বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি একটা কথা জানো, আমার পক্ষ থেকে একটা হাদিস জানো, এটা তাবলীগ করো, প্রচার করো। এটা এমন বক্তা হয়ে গেল সাইকেল হাদিস হওয়া লাগবে এরকম না। আমার একটা বিষয় জানা আছে, এটাই প্রচার করতেছি, এটাই তাবলীগ। কিন্তু ব্যঙ্গ বিচ্ছিত করা হয় বইয়া তারা বলে একজন সাইকেল হাদিস, দোকানে বসে শাস্ত্রে বসে এরকম সমালোচনা। এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ শুধু মসজিদে গিয়ে থাকিয়া দাওয়াত দেওয়া, এটা শুধু দাওয়াত তাবলীগের কাজ নয়, এটা শুধু দাওয়াত নয়। আল্লাহ রাসূল বলেন, যিনি মুয়াজ্জিন মানুষকে ডাকতেছে, যেটা আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। ওই লোকের কথা আছে আর কারো কথা ভালো হইতে পারে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে। কল্যাণের দিকে ডাকে কারা? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন উম্মতকে, এখন মুয়াজ্জিনরা ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজানের মাধ্যমে ডাকাডাকি করতেছে, কল্যাণের দিকে আসো। তাহলে এটাও দাওয়াত তাবলীগের কাজ, এটাও একটা কাজ। শুধু গাড়ি নিয়ে মসজিদে বসে দাওয়া, এটা শুধু কাজ না, এটাও দাওয়াত তাবলীগ। এখন দেখা যায় একজন মাদ্রাসার খেদমত করতেছে, 15 বছর 20 বছর খেদমতে আছে, কিন্তু কিছু কিছু তাবলীগওয়ালা চিল্লা দিয়ে আসে দিনের কাজ, মানে দিনের কাজে সময় লাগে না। তো 15 বছর ধরে মাঝে চালায় আর কি, কিন্তু আল্লাহ রাস্তা সময় দিতে না। কিন্তু এটা কি শয়তানের রাস্তা মাঝে ঢোকাইতেছে? এই 15 বছর 20 বছর ভাড়া নেওয়া করছে, এটা আল্লাহ রাস্তা ছিল না। আর তুমি গাড়ি লইয়া এক চিল্লা দিয়া এখন তুমি সাইকেল দিয়ে এখন আমি সব জানলেওয়ালা। আমি তুমি যখন মসজিদে বইয়ে মুখে রান খাইতেছো, এই মুখে রান খাওয়া হইলো না। যখন সুন্নি যারা বেদাতি তারা তাবলীগ করা এবং রেজভি তারা বলে তাবলীগ করা শিরক, তাবলীগ করা নিষেধ, যারা তাবলীগ করা তারা জাহান্নামী, তারা মুসলমান বলা হয় না। কিন্তু আলেম ওলামা মাদ্রাসায় বসে
ফেকা ছাত্র এগুলা ঘাটতে ঘাটতে এই দলিল পেশ করছে তাবলিগ দাওয়াত তাবলিগ জায়েজ না দেয় তারা কোরআন হাদিস রিসার্চ করিয়া তোমাদেরকে দলিল বের করে দিছে মাদ্রাসা বসে বসে, নাহলে মুখে কপালে ঝুলয় না, ডান্ডা বাড়ি ঝুটলয়। আগে দিনে দাওয়াত দিতেন, সাবেক কষ্ট করছে, মায়ের খাইছে। এখন এই দাওয়াত তাবলিগ জায়েজ না দেয় আলেম ওলামাই ফতোয়া বের করছে এগুলা করা যাবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মসজিদে গিয়ে থাকার সিস্টেম ছিল না, এখন আর আলেম ওলামা বলছে। এখন সাধারণ মানুষ যারা তারা কি বলতে পারলো মসজিদ কে লেগে থাকা যায়? বলুন কত লেগে থাকা যায়? মসজিদ তারা তো নিষেধ, ঘুমানো নিষেধ। মসজিদের নামাজ দেখে ঘুমানো নিত না, চললে বাংলা ঘুমাই দিই। মসজিদে ঘুমানো নিষেধ, খাওয়াও নিষেধ। তাহলে কিভাবে খাওয়া যাবে এটা তো সাধারণ মানুষ বলতে পারবে না। আল্লাহ রাসূল শিখাই দিতেন, ইতিকাফ করছেন। আল্লাহ রাসূল প্রত্যেক রমজান মাসে ইতিকাফ করছেন। এই ইতিকাফের নিয়তে যেটা আল্লাহ রাসূল মসজিদ থাকছে, ইতিকাফে খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে, ইতিকাফের নিয়তে টাকা যাবে, খাওয়া যাবে। কিন্তু এই ফতোয়া তো মুখ দিয়ে বের হইলে না, কারণ মুরব্বিরা তো বলেছে মাসলা মাসাইলের যেগুলা আছে এগুলা তোমরা বলতে যাও না, তোমরা বলবা শুধু যে একটা হচ্ছে গিয়া হালকায় তালিম আর হচ্ছে ফতোয়া মাসলা মাসাইল, এগুলো তোমরা মাসলা মাসাইল দিতে যাও না। তোমরা শুধু যদি বলে মাসলা মাসাইল ফতোয়ার কথা বলবা, না মুরব্বিরা আছে, আলেম ওলামা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে। এই জন্য দিনের দাওয়াতে তাবলিগ আলেম ওলামাদের থেকে শুধু না। এখন মানে একটু হুজুরের কাজ না, হুজুর করে না, হুজুরের কাজ হুজুরাই করে না। এটি করতেছে কারা? দাওয়াতে তাবলিগের জায়েজ এটা এই ফতোয়া বের করছে কারা? আলেম ওলামা তো পুরো হাদিস করে বের করছে। এবং ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি উনি একজন আলেম ছিলেন, সাইদুল হাদিস, উনি একজন সাইদুল হাদিস আলেম ছিলেন, দেওবন্দের মাদ্রাসার ছাত্র ছিলেন। উনি তো আলেম, উনি সূচনা করছেন। এখন এক সিনা দেয় উনি বড় মুফতি সাহেব, উনি বড় মুফতি সাহেব। হুজুর কি হয়েছে কিছু না, হুজুর কি 15 বছর ধরে মসজিদে মাঝে হাতায়, কিন্তু আল্লাহর রাস্তায় সময় লাগাইছে না। সময় শুধু এই গাঁটিলে এক ছেলে 40 দিন থাকা এটাই শুধু সময় নয়। ছোটবেলা থেকে যারা মাদ্রাসায় পড়ে মা বাপ সাইডে থাকতেছে গিয়া, মা বাপ সাইডে থাকতেছে, দিনে এলেম অর্জন করতেছে, এটাও দাওয়াত। এটাও দাওয়াত যে ওয়াজ নসিহত করা, যারা বক্তারা ওয়াজ নসিহত করে এটাও একটা দাওয়াত। ওয়াজ নসিহত করে এটা দাওয়াত। যারা লেখক ইসলামী লেখালেখি করে এটা হচ্ছে কলমের দাওয়াত। আর দাওয়াত কলমের দাওয়াত। যারা মুজাহিদ তরবার দিয়ে যুদ্ধ করে, কাফেরদের সাথে যুদ্ধ করে, এটা হচ্ছে তাদের অস্ত্র দাওয়াত। দাওয়াত দাওয়াত দাওয়াতের একটা ভাষা আছে, এটা হচ্ছে জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন সর্বশ্রেষ্ঠ জিহাদ কোনটা? আল্লাহ রাসূল বলেন জালিম সরকার বা জালিম বাদশাহ তার সামনে হক কথা বলা, এটা হলো সর্বশ্রেষ্ঠ জিহাদ। আর হক কথা যদি সরকারের সামনে বলা যায় তখন তো তার ফাঁসি দেওয়া বা তাকে জেলখানায় নিয়ে যাইব। এই হক কথা জালিম শাসকের সামনে বলা, এটাই সর্বশ্রেষ্ঠ জিহাদ। এই জন্য এই জিহাদে আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদের উপরে নামাজের অবস্থায় তার উপরে অত্যাচার হয়েছে। এখন যেন আপনি শাসকের বিরুদ্ধে অন্যায় কাজ করলে আপনি বিরুদ্ধে একটা বলবেন, আপনার জেল জরিমানা হবে না, এমনটা পাইবেন না। মুরগির রান কপালে আসবে না। হক কথা বললে জেলখানা কপালে থাকবে, ফাঁসি হবে। আমি যদি যে ইমামের আমরা অনুসরণ করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু জেলখানায় মৃত্যু হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যত এই চারটা মাযহাব, এই চারটা মাযহাবের চারো ইমাম মৃত্যু হয়েছে জেলখানায়। বুখারী যারা করে বুখারী শরীফ, বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারও মৃত্যু হয়েছে জেলখানায়। হক কথা বললে জেলখানায় যাইতে হবে। হক কথা বললে, ইসলামের সঠিক কথা বললে জেল কাটতে হবে, যদি দেশের সরকার যদি শাসক জালেম থাকে তাহলে। আর যদি ইসলামী মাইন্ডে থাকে তাহলে তো আর জেল জরিমানা দিবে না। এই জন্য দিনী কাজ করা, দিনী কাজ যদি আমরা না করি তাহলে আমাদের কি ক্ষতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত না রাখে, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়েকটা গজব আসে। 1 নম্বর গজব হইছে কোন জালিম শাসক তাদের গাড়ি উপরে চাপাই দিবে। যদি অন্যায় সৎ কাজের আদেশ, আপনি একটা সৎ কাজের আদেশ দিবেন, অন্যায় কাজের নিষেধ করবেন, এটা যদি না করতে পারেন, আপনার নিজের মেয়ে স্কুলে যাবে, মাদ্রাসা যাবে, আপনার মেয়ে কোন ড্রেস পরবে, এটা যদি আপনার বাবা হিসাবে আপনার মেয়েকে কি হিজাব করাইবেন, এটা যদি পর্দা করাইবেন, এটা যদি আপনার
ক্ষমতা না থাকে, যদি সরকার বা রাষ্ট্র বা কোন স্কুলের প্রতিষ্ঠানের শিক্ষকে যদি বলে বোরকা পরে স্কুলে ঢোকা যাবে না, উন্না করে স্কুলে ঢোকা যাবে না, এরকম যদি বলে, তাহলে এই অন্যায় কাজের বাধা দেবে। আমার দরকার নাই, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার দরকার নাই। যে প্রতিষ্ঠানের মধ্যে ইসলামী দেশ, মুসলমান দেশ হওয়া সত্ত্বেও হিজাব পড়তে পারবে না, উন্না পড়তে পারবে না, যেমনি ইচ্ছে সেমনি আসবে, নিজের বাবা হিসেবে সন্তানকে শাসন করতে পারবে না, উন্না পড়ো না কেন, এরকম কিছু কয়েক বছর আগে এরকম বলছিল, শিক্ষামন্ত্রী বলছিল যে বাধ্য করা যাবে না, নিজের মেয়েকে বাধ্য করা যাবে না, উন্না পড়ো না কেন, বোরকা পড়ো না কেন, আমার নিজের মেয়েকে আমি বাধ্য করতে পারবো না। তো এরকম অন্যায় কাজ হবে, বাধা দিবেন না, তখন জালিম শাসক দিয়ে দিবে গারে, তার জালিমের জুলুম এভাবে করবে, তখন আপনারা অতিষ্ঠ হয়ে যাবেন। তখন করবে খালি কোনো মসজিদের হুজুর আছে দৌড়ুন, বড় বড় হুজুর আছে কোনো কোনো হিসাব আছে দৌড়ুন, এত জুলুম আমরা সহ্য দিতে পারি দহরে, তখন দৌড় আল্লাহ এই সরকারের হালাত করে দেব, আল্লাহ তখন আর দোয়া কবুল করা হবে না। তখন দোয়া করলেও আর কবুল করা হবে না। কেন? কারণ সময় মতো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করো নাই, তোমরা বাধা দাও নাই, এবং অন্তর্দ্বারা এটা ঘৃণা করো নাই, এর জন্য তোমাদের উপরে ছাপাই দেওয়া হয়েছে। এরকম গজব আসবে। এখন একটা বর্ষাকালে একটা সাপ বার হয়েছে, রাসেল বাইফার নামে একটা সাপ, বিষাক্ত সাপ, যদিও সাপ, কিন্তু এইগুলো একটা গজব। যেমন আগে করোনা মেডিসিন একটা রোগ মহামারী, গজব, এগুলা গজব আসে আমাদের কারণে। সাপের কি ক্ষমতা আছে মানুষকে দংশন করে মারে মারে মারা? আল্লাহ তাআলার হুকুমে। আমার যদি সাপে দংশনে মৃত্যু হয়, তাহলে যতই সিকিউরিটি গার্ড করে আমি কাছের ভিতরে লুকায় থাকি, তবু আমার মৃত্যু হবে, সাপের দ্বারাই আমার মৃত্যু হবে। এই জন্য সৎ কাজের আদেশ, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা এবং সৎ কাজের মানুষকে আদেশ দেওয়া, এটা আমরা চেষ্টা করব। এবং দিনের দাওয়াত তাবলীগের কাজ, যেহেতু ইবনে রহমাতুল্লাহ আলাইহি এটাকে বলছে, আলেমুলামারা বলেন এটা চলতি ভিত্তিক মাদ্রাসা। এখন তো মাদ্রাসা ভর্তি হওয়ার সময় নাই, কিন্তু এটা চলতি ভিত্তিক মাদ্রাসা, এটা লাভ আছে, ফজিলত আছে। আপনি 1 মাস পর্যন্ত 40 দিন পর্যন্ত একাধারে প্রত্যেক দিন ওয়াজ শুনবেন, ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনবেন। কিন্তু এটা যে তাসির হবে, আপনি দেখা যায় রাত্রে ওয়াজ শুনতে ফজর নামাজ অনেকে করেন, যারা ওয়াজ শুনতে গেছে 10 জনে গেছে, এই 5 জনেই যারা মাসুদ নামাজি তারা তো পরে কষ্ট হয়ে পড়ে, আর যারা এমনি পড়তো না ওয়াজে গেছে তারা এই দিনে ফজর দিতে পারে না। ওয়াজে যেটা একটা প্রতিক্রিয়া না হয়, দাওয়াত তাবলীগের মাধ্যমে 3 দিনের সময় লাগাইলো, আয়াত 2-3 ওয়াক্ত নামাজ পড়ে জামাত, যে সিল্লা দিছে এই সিল্লা দেওয়া 2-4 দিন নামাজ পড়ে, নামাজের একটা তাসির হয়, নামাজের একটা পরিবেশ হয়, তার ভিতরে আমল আসে। এই জন্য দাওয়াত তাবলীগের কাজ আমাদের সকলেই করা দরকার। এখন তো কাজ কামও শেষ, দাওয়ার কাজও শেষ, ঈদ কোরবানিও শেষ, এখন ফানের সিজন। আমরা যারা পারি, এক শিলা না পারি, 3 দিনের হইলেও সময় আমরা আল্লাহ রাস্তায় লাগানোর চেষ্টা করবো। নাম এখন লেখালে লিখতে পারেন, অথবা পরেও লেখালে লিখতে পারেন। যদি এক মহলা না হয়, কয়েক মহলা মিলিয়ে হইলেও আল্লাহ রাস্তায় যাওয়ার চেষ্টা করবে। আর এটা আমার কাজ, আমাকে করতে হবে। যে আমার কাজ, কবরে আমাকে দেখতে হবে, আমার কবরে আর কেউ দেবে না, আমার কাজ আমাকে করতে হবে। সময় কম। মোহাম্মদ আব্দুল কাদের ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সবাই বলেন আমিন। তার জানে মানে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। আর কেউ আছেন 3 দিনের? 3 দিনের জন্য যাওয়ার এরাদা করি। কারণ আমি দুনিয়াতে যতদিন আছি আমার কাজ দুনিয়াতে লাগবে, আমার দ্বারা দুনিয়াতে কাজ লাগবে। যেন আমি গেলে গাড়ি কাজটা করবো কে, কিন্তু নিঃশ্বাস শেষ হয়ে গেলে পরে দুনিয়া টিকে চলবে, নিঃশ্বাস শেষ হয়ে গেলে দুনিয়া টিকে আগের মতো চলবে। কারণ আমি যদি মরে যাই, মনে হয় এই মশা থাকতো না, এমন কিছু। বা এই গাছটা মনে হয় 2 টাকাতে বানাই দিবে, এমন না, গাছ গাছের জায়গায় থাকবে, মসজিদে কোটি জায়গায় থাকবে। এনে যারা হঠাৎ যদি মরে যায় কয়েক বছরের ভিতরে, তবু এই মসজিদ যে আছে এইভাবে থাকবে। দুনিয়ার যত নিয়ম কারণ আছে সব এইভাবে চলবে। তাহলে শুধু আমি থাকতাম না, আমি দুনিয়াতে বা আছি, আমার দুনিয়া দরকার আছে, গেলে গায়ে দুনিয়া আমার লেগে দরকার না, আমার দুনিয়া দরকার। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে কবরের সামনে এই দুনিয়াতে তৈরি করা দরকার। এই জন্য যারা পারি
3 দিনের জন্য, নিজে শিখার জন্য, অন্যকে শেখানোর জন্য না। আমি নিজে জানি না, আমি কিছু জানি না, আমি নিজে শিখার জন্য আমি 3 দিনের সময় আল্লাহ রাস্তায় দিতে চাই। কেউ আছেন আরো? আব্দুল কুদ্দুস থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, ওনার জানে মালে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আর কেউ আছেন? নিয়োগ করি যে অনেকে আছেন নামাজের, আমি নামাজ যে পড়তেছি 10 বছর 15 বছর, নামাজ গুলো যদি আমার সহি না হয় তাহলে আমার রুকুর সাথে কোনো কাজ হলো না। কারণ নামাজের যে 19টা কারণ, ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজ অশুদ্ধ হয়। আমার যদি সূরা কেরাত অশুদ্ধ হয়, আমার শব্দ পড়া শরীর মুখস্থ করা জরুরি না, কিন্তু নামাজের জন্য নামাজের যে মাসলা আছে সূরাগুলা, এগুলো আমার জরুরি। এইগুলো কয়েকটা সূরা আমার সহি শুদ্ধ করে যাইতে হবে। এই জন্য 3 দিনের নামাজে গিয়ে আমি একবারে মুফতি কারি হয়ে যাবো এরকম না। একটা সূরা দুষ্টি, সূরা ফাতিহা দেয়, বা একটা সূরা পারি না, একটা আয়াত দুষ্টি, 7টা আয়াতের মধ্যে একটা আয়াত দুষ্টি, আরেক মাসে আবার যাবো আর আয়াত শিখবো। এভাবে আস্তে আস্তে শিক্ষা অবস্থায় এখন যদি আমি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তালবে ইলম হিসেবে উঠাই দেন। আমি মাঝে সাথে ভর্তি দিচ্ছি, এমন ভাবে আল্লাহ তাআলা উঠাই দেন। এই জন্য আরো যারা পারি দেখেন সময়ও কম।